আমরা আজকে দেখব কিভাবে ক্লোজ সফটওয়্যারের মাধ্যমে 2D তে প্যাটার্ন করতে হয়। একটি টি শার্ট মেক করব, টি শার্টের প্যাটার্ন মেক করব এবং টি শার্টটাকে অ্যারেঞ্জমেন্ট করে আমরা বিভিন্ন গ্রাফিক্স এবং ফেব্রিক কিভাবে দিতে হয় এটা আমরা দেখব। কালার চেঞ্জ করতে হয় কিভাবে, এই জিনিসটা আজকে আমরা দেখব। আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, লাইব্রেরি অপশনে এসে লাইব্রেরি অপশন থেকে আমাকে অ্যাভাটার অপশনটা যেতে হবে। অ্যাভাটার অপশনে এসে আমি যে ডাবি নিয়ে বা যে অ্যাভাটারটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই অ্যাভাটারটাকে সিলেক্ট করতে হবে। আমি একটা মেল অ্যাভাটার নিচ্ছি। জাস্ট অ্যাভাটারটা সিলেক্ট করে ডাবল ক্লিক করলেই দেখা যাবে যে 3D উইন্ডোতে আমরা অ্যাভাটারটা দেখতে পারবো। আমি এটা একটু মিনিমাইজ করে রাখতেছি। অ্যাভাটার মুভ করার জন্য জাস্ট রাইট মাউস ক্লিক করলেই অ্যাভাটারকে বিভিন্ন পজিশনে মুভ করা যায়। রাইট মাউস ক্লিক করে ধরে রাখতে হয় এবং মাউসটাকে মুভমেন্ট করতে হয়। জুম ইন জুম আউট স্ক্রলের মাধ্যমে করা যায়। আর পুরা সেটটাকে যদি আপ অ্যান্ড ডাউন বা মুভমেন্ট করতে চাই, জাস্ট মাউসের স্ক্রল অপশনটাকে চেপে ধরে মাউসটাকে মুভ করলেই পুরো সেট মুভ করতে থাকবে। ঠিক সেম ভাবে 3D তেও সেম পজিশনে কাজ করে। ওকে। 2D তে প্যাটার্ন মেক করার জন্য জাস্ট 2D উইন্ডোর পাশে যে আমাদের টুলস বার আছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল অপশনটা সিলেক্ট করে নেব। যদি রেক্ট্যাঙ্গেল অপশন আর না থাকে সিলেক্ট করা, জাস্ট অপশনটা দেখেন এইখানে এসে লেফট মাউস কিছুক্ষণ ধরে রাখেন। ধরে রাখলে এই অপশনের আন্ডারে যে কয়টা অপশন আছে সব কয়টা অপশন আমাদের এখানে শো করবে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট বোর্ডে একটা 2D বোর্ডে একটা ক্লিক করব। 2D বোর্ডে ক্লিক করলে আবার মেজারমেন্ট বসানোর অপশনটা চলে আসবে। আমরা এখানে বডির চেস্ট যা থাকবে তার অর্ধেক বসায় দিচ্ছি, কারণ আমরা হাফ প্যাটার্ন মেক করব। আর এখানে বডির লেন্থটা বসায় দিচ্ছি। ওকে বাটনে ক্লিক করলাম। ওকে, আমার রেক্টেঙ্গেল বক্সটা চলে আসছে। এই অপশনটার নাম ট্রান্সফর্ম প্যাটার্ন। ট্রান্সফর্ম প্যাটার্ন, এই অপশনটার কাজটা হচ্ছে আমি যে কোনো প্যাটার্নকে মুভমেন্ট করতে পারি যে কোনো পজিশনে মুভমেন্ট করার জন্য। এই অপশনটা আমাদের কাজে লাগবে। ওকে, এর পাশে এর নিচে যে অপশনটা আছে, নর্মালি এটা এডিট প্যাটার্ন লেখা থাকে। আমি এই এই অপশনের ভেতরে আমাদের দেখেন একটা অপশন আছে অ্যাড পয়েন্ট অর স্প্লিট লাইন। এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি কারণ এটার মাধ্যমে আমরা পয়েন্টগুলো মার্ক করব। আমি যে লাইনটা সিলেক্ট করছি এটা আমাদের যে সেন্টার ফর লাইন হিসেবে কাউন্ট করি। এখানে আমি ফ্রন্ট নেক ড্রপ ব্যাক নেক ড্রপ দিব। দেওয়ার জন্য জাস্ট আমি সিলেক্ট করছি। আমি জাস্ট মাউসটা মুভিং পজিশনে রাইট মাউস ক্লিক করলাম। এখানে আমরা ভ্যালুটা বসায় দিচ্ছি। প্রথমে আমি নেক ফ্রন্ট নেক ড্রপটা দিয়ে দিচ্ছি 9। এরপর আমি দিচ্ছি ব্যাক নেক ড্রপ। ওকে, দেন যে লাইনটা আছে শোল্ডারের লাইন, এই শোল্ডারের লাইনে আমি দুইটা মেজারমেন্ট বসাই দেবো। একটা হচ্ছে অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট বসাই দেবো, আর একটা আমাদের কিসের মেজারমেন্ট বসাই দেবো, নেক ওপেনিং এর মেজারমেন্ট বসাই দেবো। প্রথমে বড় মেজারমেন্টটা বসাই দিই। অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট দিয়ে দিচ্ছি আমি এখানে 24। আর নেক ওপেনিং এর মেজারমেন্ট দিয়ে দিচ্ছি 9.5। দুটো পজিশন চলে আসলো। এরপরে যে কাজটা করতে হবে, জাস্ট আমি এখান থেকে শোল্ডার ড্রপের মেজারমেন্টটা দিয়ে দিব। রাইট মাউস ক্লিক, 4 সেন্টিমিটার শোল্ডার স্লোপ বা শোল্ডার ড্রপ। আর শোল্ডার ড্রপের পজিশন থেকে আর্মহোল স্ট্রেটের মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি 22। ওকে, আমি এডিট প্যাটার্ন অপশনটাকে বের করে নিচ্ছি। এই পয়েন্টটা আমাদের দরকার নেই আর, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। কোনো পয়েন্ট ডিলিট করার জন্য জাস্ট ব্যাক স্পেস অথবা ডিলিট যে কোনো একটা অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যায়। আর কোনো পয়েন্টকে মুভ করতে চাইলে জাস্ট পয়েন্টে সিলেক্ট করে আমরা যদি অ্যারোতে ক্লিক করি 1 সেন্টিমিটার করে মুভ করতে থাকবে। আর যদি কোনো নির্দিষ্ট মেজারমেন্ট অনুসারে মুভ করতে চাই, জাস্ট পয়েন্টটা সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরবো, তাহলে যে পজিশন আছে ওই পজিশন থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এবং যে 8টা লাইন এখানে দেখা যাচ্ছে এই 8টা লাইন বরাবর আমরা কি করতে পারি, পয়েন্টটাকে মুভ করতে পারি। এই মুভিং পজিশন অবস্থায় কোনো জায়গায় ফিক্সড না করে জাস্ট এই মুভিং অবস্থায় রাইট মাউস ক্লিক, কতটুকু নিচে আমরা আনতে চাচ্ছি সেই ভ্যালুটা যদি আমরা বসাই দিই এখানে, আমরা পয়েন্টটাকে মুভ করতে পারবো। অথবা যেহেতু এখানে 4 সেন্টিমিটার আছে,
আমরা আমরা 1 সেন্টিমিটার ক্যালিব্রেশন কিবোর্ডের মাধ্যমে আছে, আমরা 1 2 3 4 এটার মাধ্যমে করতে পারি। বাট এটাতে হয় কি, নির্দিষ্ট একটা ডিস্টেন্সে আনা যায় না। যেমন আমার যদি কোনো ভগ্নাংশ থাকে, যেমন 4.5 যদি থাকে, সেটাতে আমি আনতে পারতাম না, মুভিং করা পসিবল হতো না। এর জন্য আমরা যে অপশনটা একটু আগে দেখলাম, সিলেক্ট করে শিফট বাটন ধরে থাকবো এবং পয়েন্টটা সিলেক্ট করলাম, শিফট বাটন, শিফট বাটন সিলেক্ট করার সাথে আমি জাস্ট স্ট্রেটলি নিচে নামতে যাচ্ছি যে পজিশন আছে, রাইট মাউস ক্লিক, কতটুকু নিচে নামতে যাচ্ছে সেই ভ্যালুটা বসাই দেবো। এখানে আমি সব ধরনের ভ্যালু বসাইতে পারবো। ওকে। আর এই পয়েন্ট আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এই পয়েন্টার আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন যেহেতু এগুলো লাইন স্ট্রেট আছে, এগুলোকে কি করতে হবে, কার্ভ লাইনে কনভার্ট করতে হবে। কার্ভ লাইনে কনভার্ট করার জন্য আমার যে টুলসটা আছে, টুলসটা আছে আমাদের এডিট প্যাটার্নের আন্ডারে। এখানে এসে রাইট মাউস কিছুক্ষণ রেখে দিলে টুলসের বাকি টুলস গুলো আসবে। এর ভিতর থেকে এডিট কার্ভেচার লেখা যে অপশনটা আছে, এই অপশনের মাধ্যমে আমাদের যে কোনো স্ট্রেট লাইনকে কি করতে হয়, কার্ভ লাইনে কনভার্ট করতে হয়। ওকে, শুধু কনভার্ট করা যায়। এরপর আবার এডিট প্যাটার্নে এসে লাইনটার উপরে ক্লিক করে, যে কোনো কার্ভ লাইনের উপরে ক্লিক করলে কি হয়ে আসে, হ্যান্ডেলটা ভেসে ওঠে। যে হ্যান্ডেলের মাধ্যমে আমরা কি করতে পারি, শেপটাকে অ্যাকুরেট করতে পারি। ওকে, আমার কিন্তু ব্যাক পার্ট রেডি। ট্রান্সফর্ম প্যাটার্নে আসলাম, প্যাটার্নটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দুটো পার্ট কপি করে নিলাম। এডিট প্যাটার্নে এসে যেটাকে ফ্রন্ট পার্ট রাখতে যাচ্ছে, বানাতে যাচ্ছে, ওইটার জন্য ব্যাক ড্রপের পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি। এডিট কার্ভেচার লাইনটা সিলেক্ট করে ড্র্যাগ করলাম। এরপর এডিট প্যাটার্ন হ্যান্ডেল গুলোর মাধ্যমে শেপটাকে পারফেক্ট করার চেষ্টা করলাম যতটা আমাদের লাগবে। ওকে। ওকে, আর এইখান থেকে আমাদের অনেক ড্রপের পয়েন্টার দরকার নেই। এখন যেহেতু হাফ প্যাটার্ন আছে, এই হাফ প্যাটার্ন গুলোকে আমরা কি করবো, ফুল প্যাটার্নে কনভার্ট করে ফেলবো। এর জন্য কি করব, এডিট প্যাটার্ন, লাইনটা সিলেক্ট করলাম, যেহেতু আমার হাফ প্যাটার্ন আছে, ফুলটাকে আনফোল্ড করে ফেলবো। লাইনটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, আনফোল্ড লেখা একটা অপশন আছে, ক্লিক করলে প্যাটার্নটা আনফোল্ড হয়ে যাবে। সেম প্রসেসে ব্যাক পার্টটাকে আমরা ফুল প্যাটার্নে কনভার্ট করে ফেলতেছি। ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে, যেহেতু আমাদের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট রেডি, আমরা 3D তে এই প্যাটার্ন গুলোকে অ্যারেঞ্জ করব, নির্দিষ্ট পজিশনে বসাই দেবো। কিভাবে বসাতে পারি এই জিনিসটা এখন আমরা দেখবো। 3D প্যাটার্নে প্যাটার্ন অ্যারেঞ্জ করার জন্য আমাদেরকে একটা অপশন অন করতে হবে। সে অপশনটার নাম অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অপশনটা আছে আমাদের। জাস্ট 3D প্যাটার্নের যে টুলস গুলো আছে, টুলস এর পাশে বেসিক টুলস আছে, এখানে দেখেন অ্যাভাটার ডিসপ্লে লেখা একটা অপশন আছে। এর পাশে অ্যাভাটার ডিসপ্লে, যখন আপনি মাউসটা নেবেন দেখবেন ওর আন্ডারে যতগুলো টুলস আছে সবগুলো টুলস ভেসে উঠবে। আর এখান থেকে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অপশনটাকে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করলেই দেখা যাচ্ছে আমার অ্যাভাটারের গায়ে বেশ কিছু পয়েন্ট শো করতেছে। এই পয়েন্টগুলোকে পজিশন করে আমরা কি করতে পারি, আমাদের প্যাটার্নগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। যে প্যাটার্নটা সিলেক্ট করছি, এই প্যাটার্নটা ফ্রন্ট পার্ট বসবে ফ্রন্ট পার্টে। আর ব্যাক পার্টের প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, ব্যাক পার্টের প্যাটার্নটাকে সিলেক্ট করলে জাস্ট ব্যাক পার্টের পজিশন বরাবর আনলে ব্যাক পয়েন্টে প্যাটার্নটা বসে যাবে। সহায়ক অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট থেকে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন যেহেতু অ্যাভাটারের পজিশনে বসানো হয়ে গেছে, আমরা যে কাজটা করব, সুইং গুলো দিয়ে দিব। আমাদের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের সুইং কোনটা কোনটা হবে, শোল্ডারের সুইং হবে, সাইডের সুইংটা হবে। এই সুইংটা আমরা দিয়ে আসি।
সুইং দেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, 2D প্যাটার্নে আসলাম। 2D প্যাটার্নে এসে দেখেন কয়েকটা সুইং মেশিনের মতো অপশন দেখা যাচ্ছে। এখান থেকে জাস্ট 3 নাম্বার অপশনটা ফ্রি সুইং লেখা আছে। যদি কারো এই ফ্রি সুইংটা সিলেক্ট না হয়, জাস্ট এটার উপর লেফট মাউস ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখেন, দেখবেন দুইটা অপশন আসবে। এখান থেকে ফ্রি সুইং অপশনটা সিলেক্ট করে নেবেন। দেখেন আমি যদি কোনো পয়েন্টে মাউসটা রাখি, ওই পয়েন্টটা কোথায় আছে 3D তে দেখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এইটা, এই আমি যে শোল্ডারটা সিলেক্ট করছি ফ্রন্ট পার্টের, এই শোল্ডারটার সাথে জয়েন করতে হবে কোন শোল্ডারটা, এই শোল্ডারটা জয়েন করতে হবে। কারণ 3Dর এই শোল্ডারটা আর 2D ব্যাক পার্টের এই শোল্ডারের সাথে ফ্রন্ট পার্টের আমাদের এই শোল্ডারটা কি হচ্ছে, জয়েন হচ্ছে। সিলেক্ট করলাম, ক্লিক করলাম, সিলেক্ট, ক্লিক। যখনই দুইটা লাইনকে আমরা সুইং ডিরেকশন দিয়ে দিব, তখনই জাস্ট এখন যে সিনারিটা দেখা যাচ্ছে এটা দেখা যাবে সেম ভাবে। এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন সাইডে আসে। দেখছি একটু ঘুরে এনে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোনটা কোন সাইডটা ধরতেছি। আমাদের এই সাইডটা আছে আর এটার এই সাইডটা, তাহলে এই সাইডের সাথে জয়েন হচ্ছে এই সাইডটা। পয়েন্টে ক্লিক করলাম, যে পর্যন্ত যাবে ওই জায়গায়, যেটার সাথে জয়েন হবে সেটার প্রথম পয়েন্টে ক্লিক করলাম, যেখানে এসে শেষ হবে সেই জায়গাটায়। এখানে একটু ঝামেলা হচ্ছে। ইএসসি অপশনটা ক্লিক করলে কি হবে, ওই অপশনটা চলে যাবে। আবার নতুন করে সিলেক্ট করে ক্লিক, ক্লিক। ওকে, এই সাইডটা জয়েন হবে, এই সাইডটা জয়েন হবে এই লাইনের সাথে, তাহলে এটা, এটা। ওকে, জাস্ট এডিট প্যাটার্নে চলে আসলাম। যেহেতু লাইনগুলো সুইং দেওয়া হয়ে গেছে, সিমুলেশন দিব। সিমুলেশন দেওয়ার জন্য কি করতে হয়, আমাদেরকে 3D প্যাটার্নে আসতে হয়। জাস্ট এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করতে হয়। অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে এই অ্যারোটার চিহ্নটাই আমাদের কি হচ্ছে, সিমুলেশন। ক্লিক করার সাথে সাথে মোটামুটি ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, স্লিপ বানানো লাগবে। সিমুলেশনটা অফ করে দেই, জাস্ট ওই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলেই কি হবে, সিমুলেশনটা অফ হয়ে যাবে। অথবা কিবোর্ডের স্পেস বারে ক্লিক করলে সিমুলেশন অ্যাক্টিভ হবে, সিমুলেশন অফ হবে। ওকে, রেক্টেঙ্গেলে আসলাম, 2D প্যাটার্নে ক্লিক করলাম, স্লিভের উইথটা বসায় দিব। স্লিভের উইথ বসানোর আগে একটা কাজ করে আসি, আমরা একটু দেখে আসি আর্মহোলটা কতটুকু আছে। কোনো লাইনের মেজারমেন্ট দেখার জন্য এডিট প্যাটার্নে এসে জাস্ট যে লাইনটা ক্লিক করব, ওই লাইনের মেজারমেন্টটা মাউসের সাথে দেখা যাবে। কত আছে, 24.63। ওকে, রেক্টেঙ্গেল ক্লিক করলাম। 24 যেহেতু আছে, আমরা 3 সেন্টিমিটার শর্ট নিচ্ছি, 21 নিয়ে নিচ্ছি। আর যতটুকু লেন্থ লাগে ততটুকু নিচ্ছি, 24 অথবা 25। 24 নিলেও আমার চলবে। ওকে বাটনে ক্লিক করলাম, লেন্থ। ওকে, এডিট পয়েন্ট, আমাদের স্লিভ হেডটা দিয়েছি, কতটুকু নিচে আসে স্লিভ হেড, নর্মালি 10 থেকে 12 সেন্টিমিটার নিচে আসে। এখানে 12 সেন্টিমিটার নিচে একটা পয়েন্ট মার্ক করে দিচ্ছি। আর এখান থেকে স্লিভের ওপেনিংটা দিয়ে দিই। ওপেনিংটা কত লাগবে, 17 এনাফ। আর তারপর আমরা স্প্রে অনুসারে কাজ করব। এডিট পয়েন্টে আসবো, এই প্যাটার্নটাকে ডিলিট করে দিব, এই পয়েন্টটাকে ডিলিট করে দিব। কারণ এই দুটো পয়েন্ট আমার দরকার নেই। এটাকে কি করবো, কার্ভেচার টুলসটার মাধ্যমে লাইনটাকে শেপে কনভার্ট করে ফেলবো। এরপর জাস্ট আমাদের এডিট প্যাটার্ন, হ্যান্ডেল আসবে, হ্যান্ডেলগুলোর মাধ্যমে আমরা স্লিভের শেপটাকে সুন্দর করে দিয়ে দিব। যেরকম শেপ আমাদের লাগবে সেটা দিয়ে দিব। আমার বডি টেল ছিল 24.64, আমার এখানে অলমোস্ট কাছাকাছি আসছে। ওকে, ডান। ট্রান্সফার প্যাটার্ন, প্যাটার্নটাকে একটু মুভ করে নেই। এডিট প্যাটার্ন, লাইনটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, ফোল্ড, আনফোল্ড।
আমাদের স্লিপ কয়টা লাগবে? দুইটা। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দুইটা দুইটা স্লিপ চলে আসছে। এখন স্লিপ গুলো কি করতে হবে? পজিশন বসায় দিতে হবে। স্লিভের সুইংটা দেখাই দিতে হবে। স্লিভের সুইংটা কিভাবে করতে হয়? দেখ, স্লিভেরটা আমাদের আর্মহোলের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ফ্রি সুইং সিলেক্ট করলাম। স্লিভের স্টার্টিংটা যদি এখান থেকে হয়, এখানে একটা জিনিস আমি ভুল করে যাচ্ছি। অ্যারেঞ্জমেন্ট পয়েন্টের মাধ্যমে স্লিপটাকে আগে বসায় দিতে হবে। অ্যাভাটার ডিসপ্লে 3D থেকে শো হাইট, অ্যাভাটার শো হাইট অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট। অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটাকে হাইড করে রাখলাম। যদি এমন হয় প্যাটার্নটা ডামির ভিতরে ঢুকে যাচ্ছে, একটু বের করে রাখার চেষ্টা করবেন। ওকে, এখন সুইং গুলো দেখা দিই। ফ্রি সুইং, এটাই প্যাটার্নটা। স্টার্টিং হচ্ছে কোথা থেকে? এটা থেকে এ পর্যন্ত, মানে ব্যাক পার্টের এখান থেকে শুরু করে এই পাশ চলে আসবে এটা। এখান থেকে শুরু করে দিকে আমার দুই পাশে চলে গেছে। এটা একটু দুই পাশ থেকে পজিশনটা চেঞ্জ করে দিই। আমি আমার কাজের সুবিধার জন্য এভাবে নিলাম প্যাটার্নটাকে। ফ্রন্ট পার্ট থেকে শুরু করে নেক্সট আসলাম, সিলেক্ট করলাম। ফ্রন্ট পার্টের স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা এই পাশটার সাথে শিপ বাটন চেপে ধরবো। যেহেতু এখানে দুইটা লাইনের সাথে এটা অ্যাটাচ করতে হবে, এটা একটা লাইন, এখান থেকে শুরু করে শেষ হবে এটা একটা লাইন। ঠিক সেম ভাবে এখানেও পয়েন্ট, শিপ বাটন চেপে ধরলাম। ব্যাক পার্ট থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে এখানে। ফ্রন্ট পার্টের স্টার্টিং শোল্ডার থেকে, শোল্ডার টিপ থেকে আর্ম পিট পর্যন্ত। ওকে, সুইং দেখা দিলাম। ওটা আরেকটা কি করতে হবে? স্লিভের সাইড সুইং করতে হবে। এইটা সাথে জয়েন হবে এইটা, এইটার সাথে জয়েন হবে এই লাইন, এই লাইন। ওকে, এখন আমরা স্লিপের জন্য সিমুলেশন দিয়ে দিচ্ছি। ট্রান্সফার প্যাটার্ন সিলেক্ট করে সিমুলেশনে ক্লিক করলাম। দেখেন, যে কোনো সময় সিমুলেশন দেওয়া অবস্থায় আপনার যদি পোস্টটাকে একটু চেঞ্জ করার প্রয়োজন হয়, বা কোনো জায়গায় যদি দেখা যাচ্ছে যে আপনার গার্মেন্টসটা একটু এলোমেলো হয়ে আছে, আপনি একটু পজিশনটাকে চেঞ্জ করে একটু ঠিকঠাক করতে চাচ্ছেন, জাস্ট সিমুলেশন দেওয়া অবস্থায় দেখবেন যে একটা হাত আপনার সামনে চলে আসছে। এটার মাধ্যমে টেনে টেনে আপনাকে সোজা করতে হবে ডামিটাকে। ওকে, এরপর আমাকে যে কাজটা করতে হবে, ওকে,
আমাদেরকে কি করতে হবে? নেক বাইন্ডিং মেক করতে হবে। নেক বাইন্ডিং মেক করার জন্য কোথায় যাব? রেক্টেঙ্গেলে চলে আসবো। প্রথমে এডিট প্যাটার্নে এসে আমরা দেখবো টোটাল নেকটার মেজারমেন্ট কত আছে। টোটাল নেকের মেজারমেন্ট দেখার জন্য লাইনগুলোকে সিলেক্ট করতে হবে, শিপ বাটন চেপে ধরে লাইনগুলোকে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করলেই মাউসের সাথে দেখতে পারবে টোটাল মেজারমেন্টটা দেখা যাচ্ছে। যা মেজারমেন্ট থাকবে সেখান থেকে 10 থেকে 12 সেন্টিমিটার মেজারমেন্ট কমায় দিবেন। সরি, 10 থেকে 12 সেন্টিমিটার মেজারমেন্ট কমায় দিলে ঝামেলা হবে। 4 থেকে 5 সেন্টিমিটার মেজারমেন্ট কমায় দিবেন। আছে কত আছে? 49 আছে, আমরা 45 দিচ্ছি, 45 44 দিচ্ছি। রেক্টাঙ্গুলে আসলাম, উইথ 44, হাইট 1.5। যদি একটা নেক বাইন্ডিং করতে চান তাহলে আমি যে মেজারমেন্টটা দিচ্ছি এই মেজারমেন্টটা বসায় দিবেন, অথবা যদি দেখা যাচ্ছে যে আপনারা দুটা আলাদা আলাদা করতে চান তাহলে দুইটার মেজারমেন্টকে আলাদা আলাদা সিলেক্ট করে দেন ওই মেজারমেন্টটা অনুসারে প্যাটার্নটা মেক করবেন। কত আছে? 29। এখান থেকে আমরা 3 সেন্টিমিটার কম নিই। 29 থেকে 3 সেন্টিমিটার 26। আর হাইট হচ্ছে 1.5। ওকে। সেম ভাবে এখানে আমার কত আছে একটু দেখে নিই। 20, 20 থেকেও 2 সেন্টিমিটার কম, 18। আর এখানে কত? 1.5। ওকে। তো হাইট অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট প্যাটার্নটা সিলেক্ট করলাম। ওকে। এরপর জাস্ট কি করবো? অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটাকে বন্ধ করে রাখবো আর নেকের লাইনগুলোকে সুইং করে দিয়ে দিব। ফ্রি সুইং। স্টার্টিং পয়েন্ট এই জায়গা থেকে এ পর্যন্ত জয়েন হবে কত থেকে? এখান থেকে এ পর্যন্ত। ফ্রন্ট পার্টে আসি, স্টার্টিং এখান থেকে এই পর্যন্ত, শেষ হবে এখান থেকে অপোজিট পাশ পর্যন্ত। সিমুলেশনটা দিয়ে দিই। নেকটা সুন্দরভাবে বসে গেছে। শুধু নেকের শোল্ডারের এই জায়গাটা জয়েন বাকি আছে, তার মানে এই পার্টের সাথে এই পার্টের জয়েন গুলো দেখায় দিতে হবে। সুইং গুলো একটু খেয়াল করতে হবে। ফ্রি সুইং এর মাধ্যমে কাজটা করতেছে যেহেতু, ফ্রি সুইংটা দেখা দিই। এই শোল্ডারের সাথে জয়েন হবে এই সুটটা, নেকের এই অংশের সাথে জয়েন হচ্ছে এই অংশটা, তাহলে বাকিটা আমাদের এখানের সাথে জয়েন হবে এই লাইন। সিমুলেশনটা দিয়ে দিই। সুইং ডান। সিমুলেশন অফ করলাম। দেখেন আমার টি শার্টের কমপ্লিট সবকিছু। আচ্ছা, এখন আমরা যেটা দেখব টি শার্টের ফেব্রিকেশন কিভাবে চেঞ্জ করতে হয়। দেখেন যখনই আপনারা 2D তে কোনো প্যাটার্ন বানাচ্ছেন, প্যাটার্ন বানানোর নর্মালি আমাদের এখানে ফেব্রিক লিখে একটা অপশন আসে যেটা ফেব্রিকের আন্ডারে থাকে। এই ফেব্রিক অপশনটা সিলেক্ট হয়ে থাকে। এখানে আমরা মূলত ফেব্রিকের বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি, যেহেতু আমাদের মোটামুটি ভাবে এই নেক বাদ দিয়ে বাকি সবকিছু আমাদের সেলফ ফেব্রিকের আন্ডারে বা একটা ফেব্রিকের আন্ডারে, আমি এই নেকটাকে বাদ দিচ্ছি। নেকটাকে সিলেক্ট করলাম, দুটা নেককে এই সিলেক্ট করে অ্যাড ফেব্রিক, অ্যাডে ক্লিক করার পর ফেব্রিক টু চলে আসবে।
এটা একটা চিকেন নেক। প্যাটার্ন দুটোকে আরেকবার একটু সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাসাইন করে দিই। তাহলে নেকের আন্ডারে চলে গেলে এই দুটো প্যাটার্ন, আর বাকি প্যাটার্ন গুলো আমাদের থাকতেছে এই ফেব্রিকের আন্ডারে। আর ফেব্রিক যদি আমি চেঞ্জ করি, ফেব্রিক কোন হচ্ছে বডি ফেব্রিক, আমি একটু লিখে রাখতে পারি ডাবল ক্লিক করে, বিওটি বডি। এখন আমি বডি ফেব্রিকটা সিলেক্ট করলে ওই বডি ফেব্রিকের যা প্রপার্টিজ আছে এখানে চলে আসছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, সিলেক্ট করলাম, যে কালার বানাতে চাচ্ছি ওই কালারটা দেখা দিই। সিলেক্ট করলাম, অথবা এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি, সোর্স থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লোজ। ওকে, নেকটাকে সিলেক্ট করি, নেকের ফেব্রিকের কালারটা চেঞ্জ করি। যদি কোনো কারণে কালার আগেরটা ধরতে অসুবিধা হয়, এখানে আই ড্রপ আছে, বডিতে ক্লিক করলে বডির ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। এরপর জাস্ট অ্যাপ্লাই ক্লোজ। ফেব্রিকের কালার চেঞ্জ করা দেখলাম, ফেব্রিকেশন করা দেখলাম। এখন ফেব্রিকে যেহেতু আমাদের ফেব্রিকে কি নাই, ফেব্রিক সলিড কালার হয়ে আছে, ফেব্রিকে টেক্সচার নাই, টেক্সচারটাকে অ্যাড করবো কিভাবে? মোট কথা ফেব্রিক অ্যাড দিব কিভাবে? আবার লাইব্রেরিতে আসি, লাইব্রেরিতে এসে দেখেন এখানে অ্যাভাটার বরাবর যে অ্যাভাটার যে ফোল্ডারটা ছিল এখানে নিচের দিকে খেয়াল করে দেখেন, ওই অ্যাভাটার নিচের দিকে একটু খেয়াল করে দেখলে দেখা যায় ফেব্রিক লেখা আছে। ডাবল ক্লিক করলাম, যেহেতু নিট ফেব্রিক, ANIT নিট লিখে সার্চ দেই, ANIT নিট, এন্টার। নিট ফেব্রিকের সস গুলো আমার সামনে চলে আসছে। এখান থেকে আমরা চাইলে আমাদের যে ফেব্রিকটা দরকার সেটা নিতে পারি। এটা কি আছে? এটা নিট ফেব্রিক, জার্সি লেখা আছে, রেয়ন জার্সি। জাস্ট ফেব্রিকটা সিলেক্ট করে আমরা যদি আমাদের যে ফেব্রিক গুলো দিয়ে রাখছি এটার উপরে ছেড়ে দিই, জাস্ট দেখা যাবে যে ছেড়ে দেওয়ার সাথে সাথে, যেমন এটা বডি, বডি কালারের উপর আমি যখন ফেব্রিকটার উপর ছেড়ে দিচ্ছি তখন দেখেন টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন এটার কালার চেঞ্জ করা যায়, অ্যাপ্লাই এন্ড ক্লোজ। ঠিক সেম ভাবে এখানে যেহেতু নেকে আমরা যে বাইন্ডিংসটা দিচ্ছি এটা রিপ বাইন্ডিংস থাকে, আমরা এখানে যদি লিখে রাখি নিট, নিটের ভিতরে দেখি নিট রিব আছে নাকি, অথবা এখানে রিব লিখেও সার্চ দিতে পারি। আর এই ভিডিও, এখানে রিবের কিছু ফেব্রিক আছে, 2x2 রিব আছে, 1x1 রিব আছে, বাট এগুলোতে কি আছে, কালার আছে। এগুলো ইউজ করলে দেখা যাবে যে আমাদের যে কালারটা সিলেক্ট করে দিচ্ছি এটার সাথে কনফ্লিক্ট করবে। এই ধরনের কাজের সময় আমরা যে কাজটা করতে পারি, মিনিমাইজ করে রেখে আমরা আমাদের গুগল থেকে যে কোনো একটা ফেব্রিক, 1x1 ফেব্রিক রিবের সোয়াস ডাউনলোড করে নিতে পারি। ওকে, সোর্সটাকে ডাউনলোড করেছি, সোর্সটাকে সিলেক্ট করে ড্রাগ করে সফটওয়্যারটা ওপেন করব। আমি কিন্তু এখন ড্রাগ সারিনি, জাস্ট যেখানে বসাই দিতে যাচ্ছে যে ফেব্রিকের উপর, ওই ফেব্রিকের উপর ছেড়ে দিব। ছেড়ে দিলে ওই ফেব্রিকটা দেখেন সোয়াস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই ধরনের একটা সমস্যা থাকে, এটাকে কিভাবে রিমুভ করা যায়? জাস্ট এখানে দেখেন একটা অপশন আছে 2D তে, এডিট টেক্সচার লেখা একটা অপশন আছে। যে প্যাটার্নটা টেক্সচারটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি ওই প্যাটার্নটার উপর ক্লিক করব। দেখেন, এডিট টেক্সচারের মাধ্যমে যদি আমরা এডিট টেক্সচারটাকে এডিট করতে যাই, জাস্ট মাঝের লাইনটাকে আপ এন্ড ডাউন করলে আমরা কি হবে, টেক্সচারটা পজিশন চেঞ্জ করবে।
ব্যাক পার্টে ঠিক হয়ে গেছে, ফ্রন্ট পার্টটা ঠিক করব। টেক্সচারটাকে মুভ করলে আমাদের যে সমস্যাটা দেখা যাচ্ছে, এই সমস্যাটাকে রিমুভ করা পসিবল। দেখেন প্রবলেমটা চলে গেছে। আচ্ছা, টেক্সচার এডিট করা হয়ে গেল, সিমুলেশনটাকে টপ করে রাখি। ক্লিয়ার? ওকে। এখন আমরা একটা গ্রাফিক্স সেট করব। গ্রাফিক্স সেট করার জন্য যে কাজটা আমাকে করতে হবে, আমাকে গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স ডাউনলোড করতে হবে। So, আমি একটা লগো অ্যাড করতে চাচ্ছি, পিএনজি ফরম্যাটে যে কোনো লোগো ডাউনলোড করে নেবেন, বা আপনারা নিজেরা যদি ইলাস্ট্রেটর মেক করতে চান করতে পারেন। যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করলাম, ডাউনলোড। জেপিজি, একটা ফাইল জেপিজিতে সেভ করা আছে, আমি জাস্ট ইলাস্ট্রেটর ফাইলটাকে ওপেন করে পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নিচ্ছি। একটু সময় লাগবে। যখন পিএনজিতে সেভ করতে যাচ্ছেন ইলাস্ট্রেটর থেকে, জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে, দেখেন চলে আসছে। এই ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট মাউস রেখে আপনি যদি চান যেখানে প্লেস করতে চাচ্ছেন ওই জায়গায় চাইলেও প্লেস করতে পারবেন। কিন্তু কি হচ্ছে, অ্যাজ এ টেক্সচার হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে বা ফেব্রিক হিসেবে কাউন্ট হচ্ছে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, গ্রাফিক্স একটা অপশন আছে টুডিতে, টুডি গ্রাফিক্স অপশনটা সিলেক্ট করতে হবে। যে ইমেজটাকে আমরা নিতে যাচ্ছি অ্যাজ এ লগো হিসেবে বা প্রিন্ট হিসেবে, জাস্ট ইমেজটাকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। ওখানে ক্লিক করে যেখানে বসাতে যাচ্ছি ওই পজিশনে এসে বসায় দেব। বসানোর সময় আমি যে পজিশনটা যাচ্ছি, যতটুকু নিচে বা যতটুকু ডিস্টেন্সে বসাতে যাচ্ছি, সবকিছু এখান থেকে মেনটেন করা যায়। লেফট রাইট আছে, সবকিছু পজিশন অনুসারে মেনটেন করা যায়। এরপর জাস্ট ওকে বাটনে ক্লিক করব, আর এই জায়গায় ইমেজটার সাইজটাকে বসানো যায়। জাস্ট আমি দুটো প্যারালালি বসতেছে, দুটোকে যদি আলাদা আলাদা মেজারমেন্ট করতে হয় জাস্ট এখান থেকে সিনক্রোনাইজিং অপশনটা বন্ধ করে দিয়ে দুটোকে আলাদা আলাদা মেজারমেন্টে বসানো সম্ভব। বাটনে ক্লিক করুন, একটু অপেক্ষা করেন। এরপর গ্রাফিক্সটা যদি আরো এডিটের প্রয়োজন হয়, যেটার মাধ্যমে আমরা গ্রাফিক্স দিচ্ছি অ্যাড করতেছি, জাস্ট ওর উপরে অপশনটা ট্রান্সফর্ম গ্রাফিক্স অপশনটা সিলেক্ট হবে। দেখা যাবে যে এই অপশনটা সিলেক্ট করার সাথে সাথে আপনার যে গ্রাফিক্সটা আছে সেই গ্রাফিক্সটা পজিশন চলে আসবে।
এখন এটাতে যদি কোনো এডিটের প্রয়োজন হয় আপনারা সেটাকে করতে পারেন। 3D তে এসে জাস্ট অ্যারো চিহ্নের মাধ্যমে এটাকে আমরা কি করতে ছোট বড় করতে পারি, অথবা 2D তে এসেও ক্লিক করলে অপশন চলে আসবে। কতটুকু প্রয়োজন, কিভাবে প্রয়োজন, পুরোটা এখান থেকে মেনটেন করা পসিবল। ওকে, এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি। এখন গ্রাফিক্স আমি ডিলিট করে দিলাম। এখন দেখা যাচ্ছে আমি একটা এওপি বসাতে যাচ্ছি, এই ফেব্রিকের উপরে একটা এওপি প্রিন্ট বসাতে যাচ্ছি। জাস্ট কিছুই না, আমরা প্রথমত একটা এওপি প্রিন্ট ডাউনলোড করে নিব। ওকে, ফেব্রিকে চলে আসবে। যদি কখনো ইওপি সেম টেক্সচারের উপরে ইওপি প্রিন্ট বসাতে চান, যে কাজটা করবেন ফেব্রিক অপশনটা সিলেক্ট করে নেবেন, যে ফেব্রিকের উপর বসাতে চাচ্ছেন সেই ফেব্রিকে চলে যাবেন, এর পাশে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নটাতে লেখা আছে অ্যাড প্রিন্ট, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে প্রিন্টটাকে অ্যাড করতে যাচ্ছেন ওই প্রিন্টটাকে দেখায় দেবেন। ডাউনলোড, সিলেক্ট, ওপেন। অ্যাড প্রিন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন ওই প্রিন্ট আপনার সামনে চলে আসছে। যেহেতু এপি প্রিন্ট আমাদের রিপিট মিলানো নাই এই জায়গায়, আপনারা রিপিট মিলাই দিবেন। রিপিট মিলাই দিলে এই যে যেমন আমাদের এখানে মাঝখানে একটা আহ, লম্বা বরাবর লাইন চলে আসছে, এটা আসবে না। কালারটাকে চেঞ্জ করে দেন, টেক্সচারের কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা ম্যাটের উপরে করা ছিল ওই ফেব্রিকের উপরেই চলে আসছে প্রিন্টটা। ঠিক সেম ভাবে অন্যান্য জায়গায় যেখানে প্রয়োজন সেখানে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আপনার টেক্সচারটাকে যদি কোনো কারণে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, যেহেতু এটা ওকে, বিভিন্নভাবে আমরা প্রিন্টের পজিশন গুলোকে চেঞ্জ করতে পারি।
এখন জাস্ট আমার কাজ শেষ হইলে যে কাজটা করতে হবে, ইমেজটাকে সেভ দিতে হবে। ইমেজটা বা আমার প্রথমত আমরা ফাইলটাকে কিভাবে সেভ দিতে পারি, জাস্ট ফাইলে চলে আসবো। ফাইলে এসে এখান থেকে সেভ এস লেখা একটা অপশন আছে, সেভ এস প্রজেক্ট। কোথায় সেভ দিতে যাচ্ছে, যে লোকেশনে সেভ দিতে যাচ্ছে ওই লোকেশনটা দেখাই দিব, কি সেভ দিতে যাচ্ছে সেটা লিখে সেভ দিব। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই জাস্ট ফাইলটা আমার সেভ হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেছে। যেখানে যে লোকেশন আপনি দেখা দিচ্ছেন সেই লোকেশনে এসে দেখেন আপনার একটা ফাইল তৈরি হয়ে গেছে এবং এর সাথে সাথে একটা সাপোর্টিভ ইমেজ চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা এই ইমেজটা দিয়ে কাজ করতে পারবো না, আমাদেরকে একটা টি শার্টের যে টি শার্ট আছে এই টি শার্টটার ইমেজ সেভ দিতে হবে। এটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ফাইলে আসতে হবে। ফাইলে এসে স্ন্যাপশট। এর আগে আমি যে কাজটা করবো, ডামিটা আমার প্রয়োজন নেই, ডামিটাকে আমি হাইড করে রাখবো। অ্যাভাটার ডিসপ্লে এসে শো অ্যাভাটার অপশনটাতে ক্লিক করবো, তাহলে কি হবে, ডামিটা আবার চলে যাবে। এরপর আসলাম ফাইল, স্ন্যাপশট, 3D উইন্ডো। কোথায় সেভ দিচ্ছে যে লোকেশন দেখাই দিব, কি নামে হবে সেটা দেখাই দিব। জাস্ট সেভে ক্লিক করব। অলরেডি আছে যেহেতু আমাদের আমাদের ফাইলের সাথে এই ইমেজটা অটোমেটিক চলে আসছে। ওটার নাম আর এটার নাম সেম হচ্ছে। চাইলে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন অথবা আপনি ওটার উপরে রিপ্লেস করতে পারেন। কতটুকু এটাকে অ্যারেঞ্জ করতে চাচ্ছেন, পজিশনটাকে বসায় দিবেন। রেশিও গুলোর, আমাদের এখানে যে রেশিও দরকার, পিক্সেল দরকার, সেটা বসায় দিব। আর এখানে রেজলিউশন রাখবো 72। আর এই পাশ থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অপশনটা যেন মার্ক করা থাকে। এরপর সেভে ক্লিক করবো। কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন আপনি যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজটাকে সেভ করছেন সেটা চলে আসছে। টি শার্ট কিভাবে মেক করতে হয়, এর সাথে কিভাবে গ্রাফিক্স গুলো অ্যাড করতে হয়, টেক্সচার গুলো কিভাবে অ্যাড করতে হয়, 2D প্যাটার্ন 3D প্যাটার্নে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, আমি মোটামুটি ভাবে এই ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম। আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করে, স্টেপ টু স্টেপ প্র্যাকটিস করে চেক করে দেখবেন যে আপনি প্রপারলি করতে পারছেন কিনা। ধন্যবাদ।